আর ভারত থেকে নিয়োগ নয়, ভিন দেশে কারখানা তৈরিতেও টানতে হবে রাশ, বরং আরো বেশি করে নজর দিতে হবে আমেরিকার দিকে। সম্প্রতি মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলিকে কড়া বার্তা দিয়ে এমনটাই জানালেন সে দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়ে গিয়েছে জল্পনা। তবে কি এবার বন্ধ হয়ে যেতে চলেছে মাইক্রোসফট কিংবা গুগলের মতো সংস্থায় ভারতীয়দের নিয়োগ? বুধবার ওয়াশিংটনে অনুষ্ঠিত এক কৃত্রিম বুদ্ধিমত্তা এআই শীর্ষ সম্মেলনে ট্রাম্প বলেন, মার্কিন প্রযুক্তি সংস্থাগুলি এখন চীনে কারখানা তৈরি কিংবা ভারত থেকে প্রযুক্তি কর্মীদের নিয়োগ করার বদলে নিজেদের দেশে কর্মসংস্থান তৈরিতে বেশি মনোযোগ দেওয়া উচিত। গুগল এবং মাইক্রোসফটের মতো বৃহৎ প্রযুক্তি সংস্থাগুলিকে কড়া বার্তা দিয়ে ট্রাম্প আরও অভিযোগ করেন, প্রযুক্তি শিল্পের এই বিশ্বায়নের মানসিকতার জন্যই পরোক্ষে মার্কিন নিয়োগের বাজারে টান পড়ছে। এতে অনেক আমেরিকান উপেক্ষিতও বোধ করছেন। শুধু তাই নয়, ট্রাম্পের দাবি শীর্ষ প্রযুক্তি সংস্থাগুলির বেশিরভাগই আমেরিকাকে কাজে লাগিয়ে মুনাফা করছে, কিন্তু দেশের বাইরে প্রচুর বিনিয়োগ করছে। ট্রাম্প বলেন, আমাদের দেশের বড় বড় প্রযুক্তি সংস্থাগুলি চীনে কারখানা তৈরি করছে, ভারত থেকে কর্মী নিয়োগ করছে আর মুনাফা সঞ্চয় করে রাখছে আয়ারল্যান্ডে। আপনারা জানেন, এরা সকলেই মার্কিন স্বাধীনতার আশীর্বাদ লাভ করেছে, অথচ এরা নিজেদের সহনাগরিকদেরকেই বরখাস্ত করছে, তাদের নাগরিক অধিকার খর্ব করছে। কিন্তু আর নয়, সেসব দিন শেষ। প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে এমনটা চলবে না। কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে জিততে সিলিকন ভ্যালির বাইরে দেশপ্রেম এবং জাতীয় আনুগত্যের চেতনার প্রসার ঘটাতে হবে, এমনটাই চান মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, আমরা চাই মার্কিন প্রযুক্তি সংস্থাগুলি আমেরিকাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করুক। আমরা চাই আপনারা আমেরিকাকে সর্বাগ্রে রাখুন, আপনাদের সেটাই করতে হবে। বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত 3টি নতুন নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ট্রাম্প। ভারতের তথ্য প্রযুক্তি কর্মীরা গুগল কিংবা মাইক্রোসফটের মতো সংস্থায় কাজ করার জন্য মুখিয়ে থাকেন। মোটা অঙ্কের বেতন, সম্মান, বিলাসবহুল জীবনযাপনের হাতছানি। প্রথম সারির মার্কিন প্রযুক্তি সংস্থাগুলিতে কাজের সুযোগ পাওয়া সব দিক থেকেই লোভনীয়, কিন্তু এবার বন্ধ হয়ে যেতে পারে সেই রাস্তা। তার জেরেই উদ্বেগ বেড়েছে ভারতের। হাই নিউজ নেটওয়ার্ক।